ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্স কথাটির অর্থ প্রশ্নবোধক বাক্য। আমি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনকে দুটি পার্টে ভাগ করেছি, পার্ট এ, পার্ট বি। আজকের আলোচনায় থাকছে পার্ট এ। তোমরা প্রথমে এই রুলস বা নিয়মাবলী লক্ষ্য করো, দেখে নাও। আমি মুখে বলছি, ভালো করে শোনো। নাম্বার এ, রুল নাম্বার এ তে বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে গেলে রিপোর্টিং ভার্বটি আস্ক বা ইনকোয়ার অব এ পরিবর্তিত হবে। আস্ক আস্ক কথাটির অর্থ জিজ্ঞাসা করা। নাম্বার বিতে বলা হয়েছে ডাইরেক্ট ন্যারেশনটি যদি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেমন ইজ, আর, ওয়াজ, ডু, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, উইল, মে প্রভৃতি দিয়ে শুরু হয়, তাহলে রিপোর্টিং ভার্বের পরেই ইফ বা ওয়েদার বসবে। ইফ বা ওয়েদার কথাটির অর্থ কি না। নাম্বার সিতে বলা হয়েছে রিপোর্টিং ভার্বের পরে দ্যাট কনজাংশনটি কখনোই বসবে না। এক্সাম্পলসগুলো দেখে নাও। প্রথমে কি আছে? ডাইরেক্ট ন্যারেশন। হি সেড টু মি, সে আমাকে বলল। কি বলল? আর ইউ ইল, তুমি কি অসুস্থ? তাহলে এই যে সে আমাকে বলছে আর ইউ ইল, তুই কি অসুস্থ? তাহলে এই ইউটা হচ্ছে এই মি, ইউ সমান মি সমান ইউ। তাহলে হি সেড টু মি, সে আমাকে বললো। কি বললো? আর ইউ ইল, তুই কি অসুস্থ? তাহলে ইউ হচ্ছে মি, ইউ হয়ে যাবে আই পরিবর্তিত হয়ে যাবে ইউ। আর এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। তাই সেড টু রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে আস্কড। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। দেখে নাও। তাহলে হি সেড টু হয়ে যাবে আস্কড। He asked me। তারপর এখানে কি থাকছে? আর দিয়ে শুরু হয়েছে, তাই এখানে ইফ দিয়ে শুরু হবে। He asked me if, ইউ হচ্ছে আই, তাহলে আই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। তাহলে আই এর সময় কি হয়? ওয়াজ। ইফ আই ওয়াজ ইল। তার কি বলছে? হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। ইফ মানে কি না, ইফ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম কি না। তাহলে ইউটা হচ্ছে মি, ইউ হচ্ছে আই। ওকে, নেক্সট কি আছে? দ্য স্ট্রেঞ্জার সেড টু মি। ভালো শোনো, দ্য স্ট্রেঞ্জার সেড টু মি, অপরিচিত ব্যক্তিটি আমাকে বলল। কি বলল? মি মানে আমাকে বলল। কি বলল? ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? তাহলে ইউটা হচ্ছে এই ইউটা হচ্ছে মি, ইউ মানে আমি, তাহলে ইউ হয়ে যাবে আই। আর এই মিটা হচ্ছে স্ট্রেঞ্জার, অপরিচিত ব্যক্তি। তাহলে এটা প্রশ্নবোধক বাক্য। তাহলে সেটটি কি হয়ে যাবে? আস্কড। তাহলে দ্য স্ট্রেঞ্জার সেটটা কি বসলো? আস্কড হয়ে যাবে। দ্য স্ট্রেঞ্জার আস্কড মি asked me ডু হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে ইফ বা ওয়েদার আসবে। ইফ ইউটাকে মি, ইউ মানে আমি, ইফ আই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। ইফ আই নো এর পাস্ট টেন্স নিউ, ইফ আই নিউ হিম, মিটাকে দ্য স্ট্রেঞ্জার আগন্তুক, তাহলে নিউ হিম। তাহলে কি হলো? তাহলে দ্য স্ট্রেঞ্জার আস্কড মি, অপরিচিত ব্যক্তিটি আমাকে জিজ্ঞাসা করলো। ইফ আই নিউ হিম, আমি তাকে জানতাম কি না। নেক্সট কি আছে? হি সেড টু মি। ভালো শোনো, হি সেড টু মি, সে আমাকে বললো। কি বললো? ডু ইউ প্লে হিয়ার ডেইলি, তুমি কি এখানে কোথাও খেলো? তাহলে ডু ইউ হচ্ছে মি, ইউ হচ্ছে আমি, এই ইউ সমান মি সমান ইউ। হি সেড টু মি, সে আমাকে বললো। কি বললো? ডু ইউ প্লে হিয়ার, তুমি কি এখানে প্রত্যহ খেলো? তাহলে ইউ হচ্ছে
এই ইউ হচ্ছে আই, ইউ আই হয়ে যাবে, ইউ আই হয়ে যাবে। তাহলে সেট হয়ে গেল হি আস্কড মি, এটা প্রশ্নবোধক বাক্য, তাই আস সেট টু আস্কড হয়ে গেল। হি আস্কড মি, ইউটাকে আমাকে বলছে, ইউটা হচ্ছে মি, তাহলে ইউটা হচ্ছে আই। ইফ আই, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। ইফ আই, এ থার্ড সেকেন্ড ফর্ম বলবে, সেকেন্ড ফর্ম প্লেড। ইফ আই প্লেড, হিয়ার থাকলে হবে দেয়ার, দেয়ার। If I played there, if I played there daily, তাহলে he asked me, সে আমাকে জিজ্ঞাসা করলো, if, এখানে if হবে একটা, if I, he asked me, দুয়ের জন্য if হলো, if he asked me, সে আমাকে জিজ্ঞাসা করলো, if I played there daily, আমি সেখানে প্রত্যহ খেলতাম কিনা। ওকে, কিপ ওয়াচিং। লক্ষ্য করো ডাইরেক্ট ন্যারেশনে কি আছে, শি সেড টু মি, সে আমাকে বললো, কি বললো, ক্যান ইউ ড্রাইভ, তুমি কি গাড়ি চালাতে পারো। তাহলে ইউটাকে, ইউটা হচ্ছে আই, কেমন। তাহলে সেড টু হইবে আস্কড, শি asked me, ক্যানের জন্য হবে ইফ, ইউটাকে আই, ক্যান থাকলে পাশে হবে কুড, ইফ আই কুড ড্রাইভ, তাহলে শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, ইফ আই কুড ড্রাইভ, আমি গাড়ি চালাতে পারতাম কিনা। নেক্সট দেখে না, আবু সেড, আবু বললো, কি বললো, ওয়াজ দেয়ার এনিবডি ইন, ভিতরে কি কেউ ছিল। তাহলে কি হবে, আবু সেড আস্কড, Abu asked, ওয়ার জন্য কি হলো, ইফ, এটা পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে ইফ দেয়ার, ওয়ার জন্য কি হলো, হ্যাড বিন, ইফ দেয়ার হ্যাড বিন এনিবডি ইন, তাহলে হ্যাড বিন হলো কেন, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, তাই পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। ওয়ারের জন্য হলো হ্যাড বিন, তাহলে আবু আস্কড, আবু জিজ্ঞাসা করেছিল, ইফ দেয়ার হ্যাড বিন এনিবডি ইন, ভিতরে কি কেউ ছিল। নেক্সট কি আছে, ফাদার সেড টু স্বামী, বাবা স্বামীকে জিজ্ঞাসা বললো, কি বললো, উইল ইউ গো টু স্কুল টুডে, তুই কাজ স্কুলে যাবি। তাহলে ইউটাকে, ইউটা হচ্ছে স্বামী, তাহলে ইউ হয়ে যাবে হি, তাহলে সেড টু হয়ে যাবে আস্কড, তাহলে ফাদার asked স্বামী। উইলের জন্য কি হলো, উইল হচ্ছে মডার্ন অক্সিলারি ভার্ব, তার উইলের জন্য হবে ইফ, ইউটাকে স্বামী, ইউ হয়ে যাবে হি, ইফ হি, উইলের পাস্ট টেন্স হবে উড, ইফ হি উড গো টু স্কুল, ছুটে থাকতে হবে দ্যাট ডে। তাহলে ফাদার আস্কড স্বামী, বাবা স্বামীকে জিজ্ঞাসা করেছিল, ইফ হি উড গো টু স্কুল দ্যাট ডে, সে সেদিন স্কুলে গিয়েছিল কিনা। নেক্সট কি আছে, রাম সেড টু মি, রাম আমাকে বললো, কি বললো, ডিড ইউ সি দ্য ম্যান ইয়েস্টারডে, তুমি কি লোকটিকে গতকাল দেখেছিলে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সেড টু আস্কড, তাহলে রাম সেড টু আস্কড, রাম আস্কড মি, ডিড হেল্পিং ভার্ব, তাহলে কি হবে ইফ, এর জন্য হলো ইফ। ইউটাকে, ইউ হচ্ছে আমি, ইফ, ইউটা হচ্ছে আই, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আয়ের পর কি বসবে, হ্যাড বিন, আয়ের পর কি হবে, আয়ের পর হবে হ্যাড, ইফ আই হ্যাড, এর থার্ড ফর্ম কি হবে, সিন, দ্য ম্যান ইয়েস্টারডে আছে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন হবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস, প্রিভিয়াস ডে। তাহলে মানেটা কি হলো,
রাম asked me, রাম আমাকে জিজ্ঞাসা করেছিল, if I had seen the man the previous day, আমি লোকটিকে আগের দিন দেখেছিলাম কি না। নেক্সট কি আছে, is it good or bad, এটা ভালো না খারাপ। অনিতা asked, তাহলে অনিতা asked, এই ইজের জন্য ইজ হেল্পিং ভার্বটা বা অক্সিলারি ভার্বটা আসলে কি বসছে ইফ, তাহলে কি হবে সাবজেক্ট ইট, ইফ ইট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ভার্ব হলো পাস্ট ইনডেফিনিট। ইফ ইট ওয়াজ গুড অর ব্যাড, অনিতা জিজ্ঞাসা করেছিল এটা ভালো না মন্দ ছিল, এটা জানতে চেয়েছিল। নেক্সট কি আছে, হি সেড টু মি, সে আমাকে বলল, কি বলল, আর ইউ গোয়িং টু স্কুল টুডে, তুই কি আজ স্কুলে যাচ্ছিস। তাহলে ইউটা হচ্ছে মি, ইউ হয়ে যাবে, ইউ সমান মি সমান ইউ হচ্ছে আই, আই হয়ে যাবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি সেড দেখে নাও আরেকবার, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, কি বলেছিল, আর ইউ গোয়িং টু স্কুল নাও, তুই কি এখন স্কুলে যাচ্ছিস। তাহলে সে আমাকে বলল, কি বলল, তুই, ইউটাকে, হি সেড টু মি, সে আমাকে বলল, আর ইউ গোয়িং টু স্কুল নাও, তুই কি এখন স্কুলে যাচ্ছিস। তাহলে ইউটা হচ্ছে মি, ইউ হয়ে যাবে আই, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে সেড টু হয়ে যাবে আস্কড, তাহলে হি asked me, আরের জন্য কি হচ্ছে ইফ, ইউটা আই, এটা তাহলে ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল, নাও আছে, নাও থাকলে ইনডাইরেক্ট ন্যাশন হয়ে যায় দেন, দেন। তাহলে হি asked me, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল দেন, আমি তখন বিদ্যালয়ে যাচ্ছিলাম কি না। Thanks for watching my video. If you want more videos like this, like, share and subscribe to my channel.